নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া, ইন্ডিয়া, কলকাতা থেকে। বন্ধু, আমি আজকে তোমাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব। এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে যে সমস্ত কথা হয়, তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা পোস্ট যারা হয়, এর মধ্যে একটা পোস্ট দেখলাম যেটা নাকি একটা বিউটি পার্লার নিয়ে। একটা মেয়ে বিউটি পার্লারে গেছে, সে বিউটি পার্লারে গিয়ে সে কীভাবে ফেঁসে গেছে, তারপরে কি হয়েছে তার কিছু ভিডিও তারা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। সেটা দেখে তার বাবা মা লজ্জায় সম্মানে সুইসাইড করেছে। তারপরে পরবর্তী সময় সেই মেয়েটাও সেই কাজটা করেছে। তো এটা নিয়েই বলবো বন্ধুরা, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। যদি আমি কিছু ভুল বলে থাকি বন্ধু, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো আমার ভিডিওটা। তো বন্ধু, আমি বলবো যে যদি তুমি কাউকে বিশ্বাস করে কারোর সাথে যাও কোথাও, কিংবা তুমি যদি কাউকে ভালোবেসে তার সাথে কোথাও যাও, তাতে কিন্তু সেটা তোমার দোষ নয়, তার দোষ। সে যদি তোমাকে ফাঁসায় তাহলে সেটা তার দোষ। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, সমস্ত কিছু করা যায়, এডিটিংয়ের মাধ্যমে সমস্ত কিছু করা যায়। একটা ভালো মানুষকেও খারাপ করে দিতে পারে এডিটিং করে, ছবি এডিটিং করে, তাই তো বন্ধুরা? তো বলছি বন্ধুরা, এখানে মান সম্মান, তুমি তো একটা মানুষকে বিশ্বাস করেছিলে, কিংবা তুমি একটা মানুষকে ভালোবেসেছিলে, তাই তুমি তার সাথে তার কাছে গেছিলে। আমি মানলাম যে তোমরা বিশ্বাস করে কি ভালোবেসে গেছো, কিংবা অজান্তেই তুমি গেছো কোনো দরকারে, গেছো, তোমাকে তারা ফাঁসিয়েছে। সেটা তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য তোমায় ফাঁসিয়েছে, তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই। তুমি যদি অন্যায় না করো তোমার কিন্তু কোনো দোষ নেই। কেননা এখন অনেকেই অনেক রকমভাবে উপার্জন করে। আজকে একটা মেয়ের যা আছে আমারও তাই আছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ যদি তোমার সাথে এরকম করে, তুমি আত্মহত্যার মতো পথটা বেছে নেবে না। কেন? জীবনটা কিন্তু তোমাকে এই সমাজের মানুষ দেয়নি, জীবনটা কিন্তু ভগবান দিয়েছে। তাই ভগবানের ওপর বিশ্বাস রাখবে। তুমি যদি কিছু না করো, তোমার নামে অপবাদ দিক না, কিসের মান, কিসের সম্মান, কিসের লজ্জা? যারা করেছে এই কাজটা, যারা নিজেরা কিছু পয়সা রোজগারের জন্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই সমস্ত কাজ করে, তাদের সঙ্গে কিছু অনেক মানুষেরাও থাকে যারা মিথ্যেটাকে সত্যি করে। লজ্জাটা তাদের হওয়া দরকার বন্ধু, তোমার নয়। যে তুমি ফেঁসে গেছো তোমার নয়। যদিও মানলাম তুমি কোনো কারণে তুমি ধরো পয়সা রোজগার করতেই গেলে, সেখানে তোমাকে ফাঁসিয়ে দিল, তোমার লজ্জাটা কিসের?